নাজালাত মালাইকাতান ওয়া মাহুম রিহুন কারিহিল মিসকে, আসমান থেকে একটা ফেরেশতা আছে, তার কাছে কাফন থাকে, কাপড় থাকে, এবং সে আপনার রূহটাকে টেনে বার করে। টেনে বার করার পর তাকে আবার কাফনে লেপটিয়ে দিয়ে এক পা দুই পা করে উঠতে 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 উপর দিকে চলে যায়। উপর দিকে যায়, উপর দিকে গিয়ে যখন প্রথম আকাশ আসে তখন ওইখানে গিয়ে টক টক করে আওয়াজ দেয়, দিয়ে ওখানকার গেটম্যানকে বলে দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, এই রূহটাকে উপর দিকে নিয়ে যাব। কেন? যেখান থেকে রূহটা এসেছিল সেই জায়গাতে রূহটাকে ফেরত নিয়ে যেতে হবে। যদি পাক রূহ থেকে থাকে, যদি পরিষ্কার আত্মা থেকে থাকে, তাহলে দরজা খুলে দেওয়া যাবে। দরজার পর দরজা, 7টি দরজা অতিক্রম করে আবার সেই জায়গাতে গিয়ে পৌঁছাবে। কোনখান থেকে এসেছিল? ইল্লিয়িন থেকে এসেছিল, সেইখানে রূহটাকে পৌঁছিয়ে দেওয়া হলো। তাহলে ভালো জিনিস আপনি পেয়েছিলেন, তাকে ভালো করে রাখলেন, তাকে দাগদার হতে দেননি, অতএব সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সহি সালামত ফেরত নিয়ে নিলেন। আবার এইখানে রাসূলুল্লাহ হাদিসে বলছেন নাজালাত মালায়েকা, আল্লাহর ফেরেশতা নাজিল হয়, হওয়ার পরে একজন গুন্ডা মানুষ, সান্ডা মানুষ, পান্ডা মানুষ, নালায়েক মানুষের জান যখন কবজ করে, তখন জঘন্য ভাষা দিয়ে তাকে ডেকে তার জানটাকে বের করে। ভাষাটা কি বলে? হাদিসে লেখা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ হারামখোর জান, এ খবিস জান, বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব। এই জন্য আমরা এসেছি। এবং ওই ফেরেশতার কাছে যে কাপড়টা আছে, তো ওই কাপড় থেকে দুর্গন্ধ বের হবে। কেমন দুর্গন্ধ বের হবে? রিহুল কাআনতানে রিহিল জুসকাল জুসাতে, মরা কুকুরকে রাস্তার কিনারায় যেমন ফেলে রাখা হয় আর সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, ওই রকম দুর্গন্ধযুক্ত কাফনের ভেতরে আপনার রূহটাকে ভরে দিয়ে তারা উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে যাওয়ার পরে আসমানের দরজায় ওখানে গিয়ে বলবে, ভাই গেটটা খুলে দাও, রূহটাকে উপর দিকে নিয়ে যাব। যেহেতু উপর দিক থেকে এসেছে, আবার উপর দিকে যাবে। আল্লাহর ফেরেশতারা, গেটম্যানেরা বলবে, কার রূহ এটা এনেছো? এত নাপাক রূহ, এত দুর্গন্ধ কিসের ছড়াই? মরা কুকুরের গন্ধ তো সহ্য হয়, কিন্তু মানুষটার রূহের দুর্গন্ধ সহ্য করা যায় না। এমন দুর্গন্ধযুক্ত রূহকে আকাশের উপরে যেতে দেওয়া যাবে না, সব নাপাক হয়ে যাবে। সুতরাং আমরা দরজা খুলবো না, উপর দিকে যেতে দেব না। যখন দরজা খোলা হবে না, উপর দিকে যেতে দেওয়া যাবে না, আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে হাত থেকে ছেড়ে দিবে। এই রূহটা ওখান থেকে এবার পড়তে শুরু করলো নিচু দিকে। নিচু দিকে কোথায় গিয়ে পড়বে? আল্লাহু আকবার। 7টা ভাগ জমিনের শেষ তলায় একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সিজ্জিন। উপরের জায়গাটার নাম হলো ইল্লিয়িন, আর নিচের জায়গাটা হলো সিজ্জিন। ওই সিজ্জিন নামক জায়গাতে ওই ঢপ করে গিয়ে আছাড় খেয়ে পড়বে। এখানে রূহ কার আছে? দেশের যত ষাঁড় তাদের রূহ আছে, যত নাপাক ইনসান তাদের রূহ আছে, যত গুন্ডা তাদের রূহ আছে, ফেরাউন, হামান, কারুন, দাজ্জাল, নমরুদ, আবু লাহাব, এই সমস্ত নালায়েক ইনসানদের রূহ যেই জায়গাতে জমা আছে, সেই জায়গাতে গিয়ে এই রূহটা ওখানে আবার জমা হয়ে গেল। এদেরও রূহ এসেছিল আসমান থেকে, কিন্তু ফেরত আসমান যেতে পারেনি। কেন পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাক জিনিস দিয়েছি, পাক জিনিস ফেরত দাও। নাপাক বানাতে গেলে তার দুর্গতি তোমার হবে। আর যেগুলো আত্মা চলে যাবে সিজ্জিনে, তোমার তকদির খারাপ, তোমার কপাল খারাপ, তোমার আখিরাত খারাপ, তোমার কিয়ামত খারাপ, তোমাকে অনাদি অনন্ত কালের জন্য চলে যেতে হলো জাহান্নামের অতল তলে। শুরু হয়ে গেল তার খেলা এখান থেকেই। ভাইরা আমার, অনেক ভাই হয়তো মনে মনে ভাববেন, এটা তর্জমা করে দিলে তো মনে মনে জেনে নিলাম, ভেবে নিলাম যে রূহগুলো উপর দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জেনে নিতে হবে। আর রূহের সেন্ট তৈরি হয়, এটা মেনে নিতে হবে। এটা হাদিস থেকে প্রমাণিত। এটাকে আপনি যদি মিথ্যা বলেন, তাহলে আল্লাহ পাকের নবীর একটা হাদিসকে অস্বীকার করা হবে। আর একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনাকে পাকা ঈমানদার বলে প্রমাণ পাওয়া যাবে না। জি, কবি বলেছেন এই কথা, জিসমে ফানি है सजाने की जरूरत क्या है, जिस्म फानी है सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है।
ऐसा अमल करो कि रूह से खुशबू आए, ऐसा अमल करो कि रूह से खुशबू आए। इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है। रूह दिए खुशबू আসবে, रूह दिए সেন্ট বেরোবে। কেন হাদিস প্রমাণ করলো যে হ্যাঁ रूह দিয়ে সেন্ট আসে। দাদারা আমার, আবু সালমা সাহাবী মারা গেলেন, রাসূলুল্লাহ খবর পেয়েছিলেন এখনো মরেনি, এখনো জিন্দা আছে। তো রাসূল দেখবো জিন্দা মুখ রোগী দেখতে যাওয়ার নিয়তে গেলেন। বাড়ি গিয়ে খবর পেলেন আবু সালমা মরেই গেছে। তো মরে গেছে তো গেছে, একটা মানুষ মরে গেছে তো তাকে দেখে আসি। এই দেখতে যাবেন বলে আল্লাহ পাকের নবী বাড়ির ভিতরে গেলেন। যদি দেখছেন তো কি দেখতে পেলেন আবু সালমা সাহাবীকে, তো ওয়াকাদ শাক্কা বাসারাহু, দেখতে পাচ্ছেন আবু সালমা মরে গেছে আর তার চোখ দুটো এইরকম খোলা অবস্থাতে আছে। দম বেরিয়ে গেছে বটে কিন্তু চোখ দুটো বন্ধ হয় নাই, চোখ দুটো খোলা অবস্থায় আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক হাত দিয়ে দুটো আঙ্গুল দিয়ে আস্তে করে চোখের পাতাটাতে হাত দিলেন, আর দেওয়ার পরে নিচু দিকে টেনে পাতাটাকে বন্ধ করে দিলেন। একটা মিনিট যখন ধরে রাখলেন তখন পাতাটা আবার নিচের পাতার সঙ্গে লেগে গেল। খোলা ছিল, খোলাটা আর খোলা রইল না, এবার চোখটা বন্ধ হয়ে গেল, খোলা চোখ বন্ধ হলো। রাসূলুল্লাহ এবার উপস্থিত লোকগুলোকে বলছেন, ও বাবারা, এই মেয়ে ছেলে, এই বেটা ছেলে, তোমরা এই যে লাশটার চারিদিকে বসে আছো, দাঁড়িয়ে আছো, তোমরা জানো এই মানুষটা যে মরে গেছে তো মানুষটার চোখ দুটো কেন এইরকম খোলা অবস্থাতে আছে, ব্যাপারটা কি, চোখ বন্ধ কেন হয়নি আগে থেকে? তো এরা বলছে আল্লাহ রাসূল আমরা কেমন করে বলবো, দম চলে গেছে, মানুষটা মরে গেছে, কিন্তু এই চোখের পাতাগুলো খোলা কেন আছে এটা আমরা বলতে পারবো না। নবীজি কি জবাব দিয়েছেন, ইন্নার রূহা ইজা কবিজা ইত্তাবাহুল বাসারা, জেনে রাখো এই দেহের ভেতরে যে রূহটা আছে, রূহ এবং দেহ এরা দুইজন হলো সাথী। 60 বছর এক জায়গায় এরা দুজন বসবাস করলো, দুনিয়াদারি করলো, হাসলো আর খেললো, কামাই করলো, বাড়ি বানালো, ঘর সংসার বানালো। একদিনের এরা সাথী নয়, 60 বছর ধরে 65 বছর ধরে একসঙ্গে থাকার পর মালাকুল মউত যখন তাকে নিয়ে চলে গেল তখন দেহ থেকে বেরোয়, তখন চোখ এমনি করে খুলে নিজের সাথীর দিকে তাকায় আর সাথীর দিকে এমনি করে দেখতে থাকে, কেন যে তার সাথীটা নিচু দিকে যায় না, উপর দিকে যায়। ইত্তাবাহুল বাসারা, দেখতে থাকে আর বলে, বন্ধুরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আজ থেকে আমি একা। বন্ধুরে তুমি আমাকে ফেলে চলে গেলে, তুমি হয়ে গেলে একা, আমি হয়ে গেলাম একা। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় চলে যাব। এই রকম হলো দুইজনের অবস্থা। দেখতে থাকে কিন্তু যখন দেহের ভেতরে রূহ থাকে না তখন শরীরে আর ক্ষমতা থাকে না। দেখতেই ছিল, রূহ বেরিয়ে চলে গেল। আর এটাকে কে বন্ধ করবে? বন্ধ করার কেউ না। কে বন্ধ করবে? হাত পা তো নড়ে না, গায়ে তো শক্তি নেই, এই চোখটাকে বন্ধ করবে কে? বন্ধ করার লোক নেই বলে চোখ দেখতেছিল রূহকে, চলে গেলে সাথী উপর দিকে উড়ে তাই দেখছিল। রাসূলুল্লাহ চোখটাকে বন্ধ করে দিলেন এবং অন্য হাদিসে তিনি নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বাপ দাদা ভাই বোন যে কেউ মারা যাবে, মারা যাওয়ার পর তোমাদের কাজ হলো তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, হাতকে, পাকে, সবকে তোমরা সোজা করে দাও, শটাং করে দাও। কোনটা পা যেন মুড়ে না থাকে, কোনটা হাত যেন মুড়ে না থাকে, পাকে সোজা করে দাও। হাত দুটাকে লম্বা করে তার দুই পাশে তার দেহ বরাবর করে রেখে দাও। অনেক মানুষেরা করে কি, ভুল কাজ করে, যখনই কোনো মানুষ মরে গেল ওর মাথাতে একটা টুপি চাপিয়ে দিল, দেখা মনে হচ্ছে যে মরার পরে এই লোকটা মাওলানা হলো, অথচ টুপি চাপাবার কোনো কথাই নেই। এবং অনেক মানুষ আমাদের দেশে করে কি, মানুষ যখন মরে যায় হাত দুখানাকে এমনি করে ধরে তার বুকের উপরে এইরকম করে চাপিয়ে দেয়, মনে হয় কি এই চোট্টা মানুষটা আজ নামাজ শুরু করলো, অথচ এরকম কোনো কথা হাদিসে নাই। বরং কি আছে, একে সোজা করে দাও, সব দিকে সোজা করে দাও, দিয়ে রেখে দাও। কবরে যে আপনি শুয়াবেন তো এইরকম হাতকে সোজা করেই রাখতে হবে, কোনো হাতকে বাঁকা টাকা করতে হবে না।
তো বুঝতে পারলাম আবু সালমার হাদিস থেকে যে রূহ নিচু দিকে যায় না, রূহ উপর দিকে যায়। কেন? এসেছিল উপর থেকে, তো যাবে আবার উপর দিকে। আমি আপনারা আমাকে গালমন্দ করিয়েন না, যখন আপনারা নেট ব্যবহার করেন তখন আমিও নেট ব্যবহার করি। আমি গলত কাজে ব্যবহার করি না, আমি ভালো কাজে ব্যবহার করি। তো একদিন নেট থেকে আমি শুনতে পাচ্ছি একটা লোক এই জ্ঞানের কথাটা বলছে। এই জ্ঞানের কথা বলেই আমি নকল করছি, না হলে আমি নকল করতাম না। মাইয়াতকে কাফনে ঢাকা আছে, খাটলিতে শুয়ানো আছে। কেউ এসে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? এই নিজেই বলছে, জানাজে কো মেরে রুকুয়া কে বলে, जनाजे को मेरे रुकवा के बोले, ये लौटेंगे कब तक कहाँ जा रहे हैं, ये लौटेंगे कब तक कहाँ जा रहे हैं, এ কখন ফিরে আসবে এবং যাচ্ছেটা কোথায় জিজ্ঞেস করা হচ্ছে। এই মাইয়াতকে, এই লাশটাকে এটা নিয়ে যাচ্ছ, এ যাচ্ছেটা কোথায় আর কবে ফিরে আসবে? দুটো প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হলো তখন জবাব আসছে কি বলে, यहाँ काट कर जिंदगी की सजाएं, यहाँ काट कर जिंदगी की सजाएं, जहाँ से चले थे वहीं जा रहे हैं, जहाँ से चले थे वहीं जा रहे हैं। কাফনে মুড়ানো দেহটা কোনখান থেকে এসেছিল দাদারা? আমি গোড়াতে বলেছিলাম 25 মিনিট আগে মাটি থেকে তৈরি হয়েছিল। আপনার দেহের ভেতরে ওইগুলো সব উপাদান আছে, মাটির উপাদান। এই দেহটাকে আবার মাটির ভিতরে আপনাকে জমা দিয়ে দিতে হবে, আমাকে জমা দিয়ে দিতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি বলে আমাকে উপরে রেখে দাও, আমাকে খবরদার মাটি দেবে না, অন্যায় কথা। এটা মানুষের হক নয়। মানুষের হক হলো এটাই যে তাকে মাটি থেকে এসেছে, মাটিতেই পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন তার সময় পুরা হয়ে যায় তখন তাকে আমি মরণ দিই। আর যখন তাকে মরণ দেওয়া হয়ে যায় তখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আকবরা, তাকে কবর দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের নাম নিয়েছেন কোরআন মাজিদে। জ্বালিয়ে দেওয়ার কথা বলেননি, পুড়িয়ে দেওয়ার কথা বলেননি। কারেন্টের চুল্লিতে ভরে দিয়ে 15 মিনিটের ভেতরে পুরো দেহটাকে ছাই করে দিয়ে গঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার কথা বলেননি। হাত আর পা যেমন আছে এইরকম হাত আর পাকে নিথর অবস্থায় কাফনে মুড়ে দিয়ে কবরে আপনাকে জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।